আসসালামু আলাইকুম, কেমন সবাই কেমন আছেন? সবাই আশা করি সবাই খুব ভালো আছেন। ব্যবসা অর্থায়নের 412 বায়াসের প্রিমিয়াম টু মাস্টার্সের ব্যতিক্রম বইয়ের হচ্ছিল পেজ নাম্বার 88-89 এর হচ্ছিল ব্যবসা অর্থায়নের যারা ম্যাথ করতেছেন এর আগে আমরা কিছু ম্যাথ করেছি এবং এটা হচ্ছিল 4 নম্বর অধ্যায়। অধ্যায় নাম্বার হচ্ছিল 4, যারা অধ্যায় নাম্বার এটা হচ্ছিল দ্বিতীয় অঙ্ক, এটা আসলে এটার মাধ্যমে আমরা শেষ করে দেবো। আর এটা হচ্ছিল 30 স্টারের মতো রয়েছে। তো আমরা হচ্ছিল অনেকগুলা ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আমরা এই চ্যানেলটাকে নিয়ে এগোইতেছি। তো যারা প্রিলিমিনারি টু মাস্টার্স আছেন তাদের আসলে এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে ভিডিওটি শুরু করছি। তো শুরুতেই আমরা আসলে প্রথমে ম্যাথে চলে আসলাম। ম্যাথে আসার পরে এখানে প্রবলেম নাম্বার 7, এটা হচ্ছিল এনইউবিবিএ তে অনার্সে থার্ড ইয়ারে আসছে, এটা হচ্ছিল 2016-তে। তো কত নম্বর প্রশ্ন? 13 নম্বর প্রশ্ন। তো মেহেরিন ইজ টু ডেডিকেট whether a computer is to be purchased through 12% borrowing or the acquire on the less rent basis। তো এখানে দুইটা দুইটা দুটা হচ্ছিল মেরিনের অপশন দিয়েছে। এটা হচ্ছিল আপনি যদি বাকিতে ঋণ নিয়ে মানে ঋণ নিয়ে যদি ক্রয় করেন আর হচ্ছিল আর এটা নিয়ে ভাড়া নিয়ে ক্রয় করেন, এই ম্যাটটা হলো সেটার উপরেই। তো প্রাইস অফ দ্য অ্যামাউন্ট কম্পিউটার এত, অ্যানুয়াল ইন্টারেস্ট কস্ট মেইনটেনেন্স কস্ট হচ্ছিল বাৎসরিক খরচ হচ্ছিল এত, এর এক্সপেক্টেড লাইফ ইন 5 বছরের জন্য, ট্যাক্স রেট ইজ 40% অ্যান্ড স্ট্রেট লাইন মেথড অফ দ্য ডিপ্রেশন অফ অ্যালাউন অফ। তো এখানে ট্যাক্স রেট দেওয়া হচ্ছিল 40% এবং স্ট্রেট লাইন মানে সরলরৈখিক পদ্ধতির মাধ্যমে এটা হচ্ছে রিপ্রেশনটা বের করতে হবে। তা সলভ এসডি ভ্যালু যেটাকে বলে কম্পিউটার হচ্ছিল 50,000, কেস অফ দ্য লেসেনিং অফ অ্যানুয়াল লেস রেন্টাল হচ্ছিল 1 লাখ টাকা, রেন্টাল বাৎসরিক হচ্ছিল 1 লাখ টাকা রেন্ট, 5 ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট ইনক্লুডিং দ্য মেইনটেনেন্স কস্ট হচ্ছিল 25,000 টাকা। মেইনটেনেন্স কস্ট টু বি বর্নেড বাই লেসন হচ্ছিল ইফ দ্য মেইনটেনেন্স অফ দ্য গিভ দ্য বিগিনিং অফ দ্য ইয়ার অফ দ্য বোথ লেস অ্যান্ড বাই অপশন, মানে কোনটা আসলে তাদের জন্য ভালো হবে, হুইচ দ্য অল্টারনেটিভ দ্য বেস্ট অফ 5 এর জন্য কোনটা আসলে বেস্ট হবে। তাহলে আমরা এখানে দুইটাই আগে করে দেখি, যার পার্সেন্টেজটা ডিফারেন্স আসবে সেটাই আসলে গ্রহণযোগ্য হবে। তো ঠিক আছে, তো আমরা এখানে প্রথমে সলিউশন দিলাম। সলিউশন দেওয়ার পরে হচ্ছিল অল্টারনেটিভ হচ্ছিল আমাদের অপশন হচ্ছিল 1, সেটা হচ্ছিল আমরা প্রথমে বাকিতে যেটা আসলে ক্রয় করে সেটা হচ্ছিল আমরা এখানে লিখবো ব্রোয়িংস বোরিং অ্যান্ড বাইংস প্রথমের হচ্ছিল এটা। তো বোরিং এর বাইং প্রথমে সূত্র হচ্ছিল পিভি সমান হচ্ছিল এ বাই আই, আর হচ্ছিল এখানে ব্র্যাকেট হচ্ছিল 1 মাইনাস 1/1 প্লাস আই আর হচ্ছিল এন আর হচ্ছিল। এরপরে আমরা আসলে সূত্রটাকে বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পরে হচ্ছিল পিভি মানে প্রেজেন্ট ভ্যালু, এনওইটি আর বাই হচ্ছিল আই হচ্ছিল ইন্টারেস্ট 1 প্লাস আই মানে হচ্ছে ইন্টারেস্ট ডিভাইডেড হচ্ছে মানে ব্র্যাকেট হচ্ছিল পাওয়ার হচ্ছিল এন মানে হচ্ছিল ইয়ার। এখানে হচ্ছিল এটা হচ্ছিল আগের ম্যাথে আমরা এটাকে ভেঙে দেখতেছিলাম যে কোনটার মান কি আসে। তো এরপরে আমরা এখানে প্রথমেই চলে যাব হচ্ছিল পিভির ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু হচ্ছিল পিভির ভ্যালু ছিল 3 লাখ, ঠিক আছে। তো প্রাইস অফ দ্য কম্পিউটার হচ্ছিল 3 লাখ, প্রেজেন্ট ভ্যালু হচ্ছিল পিভি হচ্ছিল 3 লাখ টাকা। তো এখানে প্রশ্ন আসতে পারে ভাই আমি কেন 1 লাখ টাকা, এটা হচ্ছিল রেন্টাল মানে ভাড়ার মাধ্যমে যে টাকাটা এটা হচ্ছিল সেই টাকাটা। তো এখানে দুইটা পার্ট আছে, ঠিক আছে। দুইটা পার্টের জন্য এখানে হচ্ছিল আমরা উপরের পার্টটা করতেছি এবং নিচের পার্টটা পরে করব। তো এরপরে সমান তো এরপরে হচ্ছিল আমরা এখানে কি করব, এর মান আসলে দেওয়া নাই, তাহলে এটা এখানে বসে গেল। আয়ের মান দেওয়া আছে, আয়ের মান হচ্ছিল 12% দেওয়া আছে। তো 12% বের করার জন্য আমরা কি করব, এখানে হচ্ছিল 12 ভাগ হচ্ছিল 100% থেকে ভাগানোর জন্য 12 রেখে যদি আমাকে ভাঙানো হয় তাহলে 0.12 আসবে, এটাকে যদি ভাগ করা হয়। তারপরে হচ্ছিল আমরা এখানে 0.12 দিব, ঠিক আছে। তো এরপরে হচ্ছিল আমরা এই 1টাকে এই ব্র্যাকেটটা এখানে দিলাম, এই 1 মাইনাস এনে দিলাম, এরপরে একটা টান দিলাম, সেটা হচ্ছিল উপরে 1 থাকলো আর এখানে ব্র্যাকেট হচ্ছিল 1 প্লাস আয়ের মান হচ্ছিল কত 0.12, ব্র্যাকেট হচ্ছিল এন এর মান হচ্ছিল এখানে দেওয়া আছে কত বছরের, 5 বছর। তো 5 বছর আমরা উপরে দিলাম। 5 বছর দেওয়ার পরে এখানে আমরা হচ্ছিল আমাদের ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। ব্র্যাকেটটা ক্লোজ করে দেওয়ার পরে এরপর হচ্ছিল ব্র্যাকেট দিয়ে 1 প্লাস
আসলে আয়ের মান হচ্ছিল 0.12, ঠিক আছে। তো এখানে আমরা এখানে আবারও গেটার দিয়ে 3 লাখ দিলাম। 3 লাখ দেওয়ার পরে এরপর হচ্ছিল এর মানটা হচ্ছিল এরকমই থাকবে 0.12। এটাকে আমরা আসলে ভাঙিয়ে নিয়ে আসবো। এটা আসলে যেহেতু ফাঁকা আছে সেহেতু ছিল 1। এটাকে ভাঙানোর জন্য আমরা প্রথমেই ক্যালকুলেটর ইউজ করবো। 1 - 1 ভাগ হচ্ছে হলো ব্র্যাকেট 1 প্লাস 0.12 ব্র্যাকেট ক্লোজ, রুট হচ্ছিল 5। তো দেওয়ার পরে এটা হচ্ছিল 0.4 আসছে। তো 0.43 আসার পরে এটা হচ্ছিল আমরা একবারে করে নেব, এটাকেও আমরা গুণ অবস্থায় নিয়ে নেবো, ঠিক আছে। তো এটা তাহলে আমাদের একবারে কাজ শেষ হয়ে যাবে। তাহলে গুণ হচ্ছিল ব্র্যাকেট দিয়ে 1 প্লাস 0.12 ব্র্যাকেট ক্লোজ দেওয়ার পরে ইকুয়াল দিলে আমাদের আসতেছে হলো আপনাদের 0.484481 আসতেছে, ঠিক আছে। এটা আসার পরে হচ্ছিল আমরা এখানে কি করতে পারি। এরপরে হলো আমরা এখান থেকে যেহেতু আমাদের এই পাশের মানটা বের হয়ে গেছে, এই পাশের মানটা যখন বের হয়ে গেছে তখন আমরা এই পাশের মানটাকে বের করব। তো এই পাশে মান বের করার জন্য আমরা এখানে কি করব, এই সেটটা হচ্ছিল এখানে হচ্ছিল গুণ অবস্থা আড়াআড়ি ভাবে গুণ, আর এটার নিচে কিন্তু 1 আছে ধরে নিতে হবে। তো ঠিক আছে, এখানে যদি আমরা এই মানে আড়াআড়ি ভাবে গুণ করি তাহলে আমাদের এটা হচ্ছিল পরে দেখতেছি, এটা আসলে গেটার দেওয়ার পরে হচ্ছিল 3 এটার সাথে এটা গুণ হবে। যদি আড়াআড়ি গুণ করা হয়, গুণ হচ্ছিল 0.12 যদি দেওয়া হয় তাহলে 36,000 টাকা আসতেছে। আর হচ্ছিল এখানে আমরা সমান সমানটাকে নিয়ে নিলাম। এর মানটা হচ্ছিল আমাদের এটা, মানে একটু যেতে চলে আসে তাহলে এটা এই পাশে চলে আসলো। ওকে ফাইন। তারপরে হচ্ছিল 0.484481 এটা হচ্ছিল মান আসছে। তাহলে আমাদের যখনই আমরা এই পাশে এটাকে নিয়ে এটাকে এই পাশে রাখলাম আর এটা হচ্ছে হলো এটাকে এই পাশে রাখলাম, ঠিক আছে। এই পাশে এটাকে এই পাশে আনে সমান সমান দিলাম এটা। এর বছর 36,000 টাকাটা আসলে উপরে চলে গেল আর এটা আসলে নিচে চলে আসলো, ঠিক আছে। 36,000 না, সরি। এটা হচ্ছিল আমাদের কি বলে, এটার সাথে এটা গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে এ যদি এখানে চলে আসে তাহলে আমরা এটাকে 36,000 দিয়ে 4484481 এটা হচ্ছিল বের হয়েছে। তাহলে আমরা এখানে দিলাম ক্যালকুলেটর 0.484481 ঠিক আছে। তাহলে আমাদের এখানে টাকা আসছিল সেটা হলো, তো আমরা এখানে এই লাইনটাকে একটু ভুল করেছিলাম, সেটা হচ্ছিল আমরা কেটে দিয়ে আমরা যদি এই পাশে এটা নিয়ে আসলাম সমান সমান নিয়ে আসলাম, আর এটা হচ্ছিল আমরা ভাগ অবস্থায় নেব 300 আর আসলে এখানে 484481921 এটা হচ্ছিল। তাহলে সুতরাং সমান সমান আসতেছিল 36,000 ভাগ হচ্ছিল 0.48448191 তো আমাদের 74,306 74,306 এটার মান আসছে, ঠিক আছে। এর মান হচ্ছিল 74,000। অ্যানুইটি হচ্ছিল আমাদের 74,000 টাকা হলো দেওয়া লাগবে, ঠিক আছে, প্রতি মাসে 5 বছরের প্রতি বছরে দেওয়া লাগবে এটা, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমরা লোন পেমেন্ট শিডিউলটা তৈরি করব, কিভাবে আমরা কত বছরে কত টাকা লোন দিচ্ছি, ঠিক আছে, 5 বছরে কত মাসে, এটা হচ্ছে আমরা তৈরি করবো। তো আমরা সেখানে নতুন পেজে যাচ্ছি। তো আমরা এখানে ছকটা টেনে নিয়েছি, আপনারা একটু সময় করে ছকটা টেনে নেবেন, ঠিক আছে। তো লোন রিপেমেন্ট শিডিউল, রিপেমেন্ট শিডিউল প্রথমে হচ্ছিল আমরা ইয়ার দিব, এরপরে হচ্ছিল আমরা এখানে বছর দিব, ঠিক আছে। এটা 1 নাম্বার ঘর, এটা হচ্ছে হলো 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার, এটা হলো 4 নাম্বার, 4 নাম্বার হচ্ছিল, এরপর হচ্ছিল 5 নাম্বার, এরপর হচ্ছিল 6 নাম্বার ঘরটা হচ্ছে এটা। এরপর দ্বিতীয়টা আমরা আসলে লোন এট দ্য বিগিনিং দিয়ে দেব, প্রথমের দ্বিতীয় ঘর লোন এট দি বিগিনিং। এরপরে হচ্ছিল ইনস্টলমেন্ট, এরপর হচ্ছিল
এগুলো আপনাদের একটু মুখস্থ করে নিতে পারেন, নাহলে আসলে মনে থাকবে না, ঠিক আছে। প্রিন্সিপাল রিপেমেন্ট, রিপেমেন্ট। এরপর হচ্ছিল লোন এট দ্য এন্ড অফ ইয়ার, লোন at the end of the year, ঠিক আছে। এরপর হচ্ছিল আমরা এখানে ইন্টারেস্টটা হচ্ছে হলো আমরা কিসের উপর ধরবো, এই 2 নাম্বার ঘরের উপরে। 2 নাম্বার ঘর কত পার্সেন্ট, সেটা হচ্ছিল 12% করে, যেটা হচ্ছিল আমাদের প্রশ্নে এখানে দেওয়া আছে, ঠিক আছে। এরপরে হলো আমরা আসলে প্রিন্সিপাল রিপেমেন্টটা হচ্ছিল 5 নাম্বারে দিব। প্রিন্সিপাল 5 নাম্বার হচ্ছিল 3 - 4 কেন, ইনস্টলমেন্ট মাইনাস হচ্ছিল 4 এর ইন্টারেস্ট, মানে ইন্টারেস্টটা দেওয়ার পরে বাদ বাকিটা যে টাকাটা থাকবে রিপেমেন্ট করতে হবে। এরপরে হচ্ছিল আমরা 6 নাম্বারে হচ্ছিল 2 - 5। 2 - 5 কেন দিলাম, 2 এর সাথে বিগিনিং এর টাকা বাদ যাবে, এবং 5 নাম্বার হচ্ছে হলো প্রিন্সিপাল অ্যামাউন্টটা বাদ যাবে, পেমেন্টটা বাদ যাবে, ঠিক আছে। বাদ বাকি যে টাকাটা থাকবে সেটা আসলে এখানে এই ঘরে। তো এরপরে হচ্ছিল আমরা প্রথমে হচ্ছিল 0 দিয়ে শুরু করলাম, 0 1 2 3। এরপরে হচ্ছে হলো এখানে হচ্ছে আমরা 5টা বছর দিয়ে দিয়েছি, এবং অ্যাট দ্য বিগিনিং এ আমরা শুরু করেছিলাম হচ্ছিল 3 লাখ টাকা দিয়ে, ঠিক আছে, 3 লাখ। এরপরে হচ্ছিল আমাদের ইনস্টলমেন্ট হচ্ছিল কত টাকা পেয়েছিলাম, আমাদের একটু আগের পেজে দেখি, সেটা হচ্ছিল ইনস্টলমেন্টের যে টাকাটা পেয়েছিলাম, এই যে এখানে 74,306 টাকা, এখানে পেয়েছিলাম হলো 74,306 টাকা। এই 74,306 টাকা আমরা এখানে দেখেন কেন আমরা এখানে প্রতিটা ঘরে দিয়ে যাব, কেন, এখানে হচ্ছিল বলে দিয়েছিল, দেখেন যে এই পাশে হলো স্টেট লাইন মেথড, মানে প্রতি বছরে একই এই ইয়াটা থাকবে, ঠিক আছে। স্টেট লাইন মেথড ডিপ্রিসিয়েশনে যেটা আসলে বলে সেটা হলো স্টেট লাইন মেথডের প্রতিটা, তাহলে আমরা আগেই বসিয়ে নিলাম 74,306, মানে এটা আপনার প্রতি বছর দিয়ে যাবে। ইন্টারেস্ট হলো আপ ডাউন করবে। এরপরে হচ্ছিল আমরা 74,000, এখানে আমাদের এই ঘরে হচ্ছিল 2 এর সাথে হলো 12% গুণ, তাহলে 3 লাখের উপরে 12% গুণ দিলে হচ্ছিল 36,000 টাকা, এটা আমাদের এই ঘরে লাগবে না। এরপরে হচ্ছিল আমরা 3 থেকে 4 বাদ যাবো, তো 3 থেকে 4 বাদ দিলে প্রথম ঘরে হচ্ছিল 74,000 টাকাই থাকে, 74,306। এরপরে হচ্ছিল আমাদের এরপর হচ্ছিল 5 নাম্বার 6 নাম্বার হলো, 6 নাম্বার হচ্ছিল 2 থেকে 5 বাদ যাবে, তো 2 থেকে 5 বাদ গেলে 3 লাখের থেকে 3 লাখ থেকে 5 বাদ দিয়ে 74,306 বাদ দিলে থাকে হচ্ছিল 2,25,694 এই টাকাটা থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছিল আবার কি হবে, এটা হচ্ছিল এন্ড অফ দ্য ইয়ার শুরু, আবার পরের বছরে ধরেন এটা যদি 2022 হয়, এটা হবে 2023, 2024, 2025, 2026, ঠিক আছে। তো এটা হচ্ছিল 22-এর টাকা ছিল, এই টাকাটা চলে আসবে কি 23-এর শুরুতে, তাহলে 2,25,694। এরপরে হচ্ছিল আমরা এখানে কি কাজ করব, এই বছর থেকে আমাদের ইন্টারেস্টটা দেওয়া লাগবে। ইন্টারেস্টটা দিতে হলে আমরা প্রথমে কি করব, এই 2,25,000 উপরে কত 12% ধরবো, 12% ধরলে হচ্ছিল 27,083 টাকা সামথিং, 27,083 টাকা। তো 27,083 টাকা আসলে তাহলে 5 নাম্বার ঘরে যখন আসবো, প্রিন্সিপাল রিপেমেন্টে যখন আসবো, এটা হচ্ছিল 3 থেকে 4 বাদ যাবো, তাহলে 2,25,694 মাইনাস হলো 27,083। তো এটা হচ্ছিল কত আসতেছে, এটা হচ্ছিল আপনার, তো এখানে 3 থেকে 4 যখন বাদ যাবে, 3 হলো এটা, 4 হলো এটা, তাহলে 74,306 মাইনাস হলো 27,083। তো এখানে দিলে 74,306 মাইনাস হলো 27,083, ঠিক আছে। তো এটা দিলে আপনার আসছে 47,223। এটা হচ্ছিল এরপরে 5 থেকে
2 বাদ যাবে, তাহলে 5 হলো এটা 47,223, আর হলো 2,25,694, এটা হচ্ছে হলো 2। তাহলে আমাদের থাকলো হচ্ছে হলো 1,78,471 টাকা। এরপরে বছরের শুরু দিয়ে চলে আসলো 78,471 টাকা, ঠিক আছে। এরপরে হচ্ছে হলো আমাদের 12% ধরা লাগবে সুদ, তাহলে হচ্ছে 21,417 টাকা, 21,417 টাকা। এরপর হচ্ছিল আমরা 21,417 টাকা কার সাথে বাদ দিব, 21,417 টাকা। এটা হচ্ছে হলো আমাকে যখন 5 বের করতে হবে, তাহলে 3-এর সাথে 4 বাদ দিতে হবে, তাহলে 21,417 টাকা বাদ হচ্ছে হলো 74,306, তাহলে হচ্ছে হলো 52,889 টাকা, 89 টাকা। এরপরে হচ্ছিল আমরা এটাকে কি করবো, 5 থেকে 2 বাদ দিব, তাহলে হলো 1,78,471 টাকা, তাহলে 1,25,582 টাকা আসে, ঠিক আছে, 582 টাকা আছে। এরপরে হলো আমরা এই টাকাটা আবার শুরুতে নিয়ে আসি, 1,25,582, 1,25,582। এরপরে আসার পরে 82,582 আসার পরে আসলে আমরা 4 নম্বরে আবার সেম ভাবে এটা হচ্ছিল 2-এর সাথে 12% গুণ দিব, তাহলে 2 হলো 1,25,582 গুণ হচ্ছিল 12% যদি দেওয়া হয়, তাহলে হচ্ছে হলো 15,070 টাকা, 15,070 টাকা, 69 টাকা 84 পয়সা আসে না, 69, এটা হচ্ছে হলো 15,070 টাকা, তাহলে 15,070 টাকা। এরপর হচ্ছে 3 থেকে 4 বাদ দিতে হবে আবারও, 3 হলো এটা, 4 হলো এটা, তাহলে হলো 74,306, হচ্ছে হলো 59,236, 59,236। তো এটা বের করার পরে এটা হচ্ছিল আমরা আবার 2 থেকে 5 বাদ দেবো, তাহলে এই 5 থেকে 2 বাদ গেলে হচ্ছে হলো থাকে হলো 1,25,582 টাকা, তাহলে থাকে হলো 66,346 টাকা। তো এরপরে আমরা হচ্ছে হলো 66,346 টাকা আনলাম। এরপরে এরপরে হচ্ছিল আমরা এই টাকাটা হচ্ছে হলো আমরা কত পার্সেন্ট সুদ দিব, 12% দিলে হচ্ছে হলো 7,900 হলো 60 টাকা, 60 টাকা দেওয়ার পরে যেমন ধরেন হচ্ছিল 66,346 গুণ হচ্ছিল 12% দিলে হলো 7,660 টাকা, ঠিক আছে। এরপরে আসার পরে এখন আমরা হচ্ছে হলো এটা আমরা কি করব, আমরা এখন বছর শেষে সম্পূর্ণ টাকাটা দিয়ে দেবো, তাহলে আমরা এই ব্যালেন্সটা এখানে হচ্ছে 346 টাকাটা বসিয়ে দেবো, এই ব্যালেন্সটা এখানে। এরপর বসানোর পরে এটা যখন এটা সমান হয়ে গেল, এখন আমরা 2 থেকে 5 বাদ দিলে কিন্তু এখানে নীল আসে, নীল বুঝেন না এই বিষয়টা, এই যে 5 এখানে কি বলছে 5 আর এসে 2 এর সাথে গেছে, তাহলে 2 এর টাকাটা সম্পূর্ণ 5-এ দিয়ে দিলাম, 5-এ দিলে কেটে সম্পূর্ণ নীল। তো এখানে এরপর হচ্ছিল আমরা আরেকটা পেজ যাবো, ম্যাথটা যেহেতু সি পার্টে এটা অনেক বড় অঙ্ক। তো নতুন পেজে আসার পর আমাদের এখানে কিছু প্রয়োজন হবে, সেটা হচ্ছিল আমাদের অ্যানুয়াল যে ডিপ্রিসিয়েশনটা আছে, নেট ইনস্টলমেন্টের যে খরচটা আছে, এটা হচ্ছিল আমাদের একটু লাগবে, সেটা হচ্ছিল আমরা আগেই করে নেব, ঠিক আছে। অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন হচ্ছে হলো এখানে অ্যানুয়াল হচ্ছিল ডিপ্রিসিয়েশনের বেসড অন কস্ট মাইনাস এসবি প্লাস হচ্ছে হলো লাইফ টাইম, এটা হচ্ছিল ডিপ্রিসিয়েশন বের করার। এখানে আসলে কস্ট হলো খরচ কত পড়ছে আমাদের, সেটা হলো 3 লাখ টাকা, 3 লাখ টাকা দিয়ে আমরা সম্পূর্ণ খরচ দিয়ে এটা কিনছি। এরপরে মাইনাস যাবে হচ্ছিল কি এই যে এসডি ভ্যালু অফ দ্য কমপ্লিমেন্ট 50,000 টাকা, এটা হচ্ছিল 5 যাবে, আর হচ্ছিল নিচে যাবে লাইফ টাইম হচ্ছিল কত বছর, 5 বছর। তো 5 বছর দেওয়ার পরে এটা হলো আমাদের 2.5 লাখ টাকার উপরে 5, 2.5 লাখ টাকা উপরে ভাগ হচ্ছিল 5 দিলে হলো 50,000 টাকা আসে, তাহলে আমাদের ডিপ্রিসিয়েশনটা হচ্ছে হলো প্রতি বছর হলো 50,000 টাকা করে। এরপর হচ্ছিল নিট ইনস্টলমেন্টটা লাগবে, সেটা হচ্ছিল নিট ইনস্টলমেন্ট
ইনস্টলমেন্ট, নেট ইনস্টলমেন্ট আসলে সমান সমান হচ্ছিল কি লোন ইনস্টলমেন্ট, লোন ইনস্টলমেন্ট প্লাস মেইনটেনেন্স কস্ট, মেইনটেনেন্স কস্ট হচ্ছিল লোন ইনস্টলমেন্ট আমরা এখানে বের করছিলাম, সেটা হচ্ছিল 74,306, 74,306। আর হচ্ছিল মেইনটেনেন্স কস্ট কত দেওয়া আছে, যে এখানে মেইনটেনেন্স অ্যানুয়াল মেইনটেনেন্স কস্ট হচ্ছিল 25,000 টাকা, তাহলে 25,000 টাকা, তাহলে 74 আর হলো 74,000 আর হলো 74,306 টাকা আর হচ্ছিল 25,000 টাকা, থাকে হচ্ছিল 99,000 টাকা 306 টাকা। এটা ছিল নেট ইনস্টলমেন্ট কস্ট, ঠিক আছে। তো এরপরে আমরা হচ্ছিল প্রথমে এখানে যাব, এখানে ডিসকাউন্ট রেটটা আসলে কিভাবে বের করতেছি একটু দেখেন। এরপর হচ্ছিল ডিসকাউন্ট রেট সমান সমান হচ্ছিল ইন্টারেস্ট রেট মাইনাস হচ্ছিল আই মাইনাস পি। এটা হচ্ছিল ইন্টারেস্ট রেট হলো 12%, এই যে এখানে দেওয়া আছে এই যে 12%। এরপরে হচ্ছে হলো 1 সূত্রের 1 মাইনাস হলো টি। তো এখানে হচ্ছিল টির মান হচ্ছিল, টির ফুল মিনিং হচ্ছিল ট্যাক্সের মাইনাস হলো 40%, কে হচ্ছিল আমরা এখানে হচ্ছিল 100, 40% ভাগ হচ্ছিল 100 যদি দেওয়া হয় তাহলে এর মানটা আসতেছে হলো 0.4 আসার পরে এটা হচ্ছিল আমরা আমাদের 12%-এ আমরা ভাঙাবো, 0.12%-কে ভাঙালে হচ্ছে হলো 0.12-তে চলে আসে, ঠিক আছে 100 দিকে। তো এরপরে হচ্ছিল 1 মাইনাস 0.4, তাহলে আমরা এটাকে পুরোকে কাজ করে ফেলে 0.12 ইন্টু ব্র্যাকেট 1 মাইনাস 0.4 দিলে 0.4 দিলে হচ্ছিল সমান সমান হচ্ছিল কত আসতেছে 0.072। এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ দিই, পার্সেন্টে যদি আনি, ঠিক আছে 100% দিয়ে যদি আনি তাহলে গুণ 100, তাহলে আমাদের পার্সেন্ট আসতেছে হলো কত, সেটা হচ্ছিল 7.2টা আসতেছে, ঠিক আছে। এটা হচ্ছিল আমাদের বাইং এর পদ্ধতি। এরপর হচ্ছিল দ্বিতীয়টার আরেকটা পদ্ধতি আছে বাইং এর পদ্ধতি, মানে রেন্টের পদ্ধতি। সেই পদ্ধতির জন্য আমরা আসলে নতুন আরেকটা পেজ নিয়ে নিলাম, ঠিক আছে। আর হচ্ছিল এখানে টেবিল ফর অফ প্রেজেন্ট ভ্যালুটা আসলে আমাদের বের করতে হবে। তো পিভি বের করার পরে এখানে হচ্ছে হলো এই ছকটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। বের করার জন্য আমরা প্রথম বছরের জন্য আমরা এটাকে হচ্ছিল 0.00 দিয়ে দিব। আর আসলে এটা যেটা আছে এর সাথে গুণ করলে যেটা হয় তাহলে 74,306 এটা বসে গেল। এরপরে হচ্ছিল আমরা এখানে পরবর্তীতে যখনই যাব, পরবর্তীতে ইনস্টলমেন্ট আমরা আসলে যখনই করছিলাম সেটা আসলে ইনস্টলমেন্টের খরচ কত পড়ছিল, ইনস্টলমেন্ট খরচ পড়ছিল 93,306, 93,306। এরপরে এটা আর কমবে না, এটা এরকম ভাবে চলতে থাকবে, কারণ আমরা দ্বিতীয় ইনস্টলমেন্ট যখনই যদি পারচেস করতাম তাহলে এটা চেঞ্জ হতো। আর পারচেস পুরো ম্যাথে 5 বছরে একবার হয়নি, তো 2বার যেহেতু করা করছিল তখন এটা চেঞ্জ হয়েছিল, ঠিক আছে। তাহলে হয়েছে। আর এরপরে হচ্ছিল আমাদের ইন্টারেস্টটা হচ্ছিল কত ছিল, দেখেন ইন্টারেস্টটা হচ্ছিল আমাদের এখানে ছিল হচ্ছিল ইন্টারেস্ট হচ্ছিল 27,000, প্রথম বছর ছিল দেখেন 27,083 টাকা, পরে ছিল 21,417 টাকা, এবার 15,070 টাকা, এরপর ছিল 69,000 ইন্টারেস্টটা এখানে আমরা বসিয়ে দেবো, ঠিক আছে। এখানে আমরা হচ্ছিল ইন্টারেস্টটা বসাবো। ইন্টারেস্ট আমি এই যে এখান থেকে দেখে নিচ্ছি, ইন্টারেস্ট হলো 27,083 টাকা। এরপরে হচ্ছিল ডিপ্রিসিয়েশন আমাদের কত ছিল, যে আমরা এখানে ডিপ্রিসিয়েশন বের করেছি, সেটা হলো এই যে এখানে এই যে 50,000 টাকা। আর ডিপ্রিসিয়েশনটা সরলরৈখিক ভাবে চলতে থাকবে, তাহলে আমি পুরো ঘটে বসিয়ে দিলাম। এরপরে হচ্ছিল আমাদের ডিপ্রিসিয়েশনটা বসানো শেষ 50,000 টাকা করে।
এরপর হচ্ছিল আমাদের প্রশ্নে বলা ছিল যে মেইনটেনেন্স হচ্ছিল এই যে অ্যানুয়াল মেইনটেনেন্স কস্ট হচ্ছিল 25,000 টাকা। তো আমাদের 25,000 টাকা আমাদের এটা হচ্ছিল 5 বছর ধরেই 25,000 টাকা করে চলবে। তো 25,000 টাকা আমি পুরো ঘরে বসিয়ে দিলাম, 25,000 5 বছরেরটার জন্য বসিয়ে দিলাম একবার, ঠিক আছে, 25,000 টাকা বসিয়ে দিলাম। এরপরে হচ্ছিল 6 নাম্বার ঘরে যখন আমি আসলাম, এখানে হচ্ছিল 3 4 5 3 4 5 এই তিনটা হচ্ছিল যোগ হবে। তাহলে আমরা হচ্ছিল 3 4 5 27,083 টাকা, এরপর হচ্ছিল 50 আর 25 75,000 টাকা। তাহলে হচ্ছিল 1,02,083 টাকা, ঠিক আছে, 083 টাকা। এরপর হচ্ছিল আমাদের 6 নাম্বার ঘর আমি হচ্ছিল এটার উপরে 40% ট্যাক্স, 1,02,000 উপর হলো 40% ট্যাক্স যদি দেওয়া হয় তাহলে 40,833 টাকা, 40,833 টাকা। এরপরে হচ্ছিল আমরা 2 থেকে 7 বাদ দিব, এই যেখানে বলে দিয়েছি 2 থেকে 7, 33,000 থেকে এত টাকা বাদ দেবো, তাহলে হচ্ছিল 99,306। তাহলে হচ্ছিল আমাদের টাকা আসতেছিল 58,473 টাকা, 58,473 টাকা, ঠিক আছে। এরপরে হচ্ছিল আমরা এখানে এই মানটা কিভাবে বের করব, এই মানটা বের জন্য পিভি ফ্যাক্টর, এটাকে যদি আমরা 100 দিয়ে 0.7.2 ভাগ হচ্ছিল 100 যদি দেওয়া হয় তাহলে আমাদের মান আসছে 0.072, ঠিক আছে। এটার সূত্র হচ্ছিল এর সাথে +1 হবে, উপরে 1 হবে, আর হচ্ছিল ফুল ব্র্যাকেট দিয়ে এখানে হচ্ছিল n সমান যতগুলা বছর। তো এখানে আমরা এখানে সূত্র বসা দিলাম, ভাগ হচ্ছিল 1 দিয়ে প্লাস পরে হচ্ছিল 0.072 হচ্ছিল, পাওয়ার হচ্ছিল আমরা এটা কত নাম্বার বছরে করতেছি, কত নাম্বার বছরে সেটা হচ্ছিল 1 নাম্বার বছর, তাহলে আমরা পাওয়ারে 1 দিলাম। 1 দেওয়ার পরে যে দেখেন 0.9328 আসছে, ঠিক আছে, 0.9328। এটা অনেকেই বের করতে পারে না, এটা আমি আসলে সূত্রটা দেখিয়ে দিলাম, এখান থেকে আপনারা দেখে নেবেন। এন মানে হলো কত নাম্বার বছর, এটা 1 নাম্বার বছর, যেহেতু এখানে আমরা এখানে 1 দিয়েছিলাম, এরপর দিলে এটা আসলে এটা আসবে, ঠিক আছে। এরপরে হচ্ছিল আমাদের 8 এবং 9টা গুণ করতে হবে, তাহলে 8 হচ্ছিল এটা, 9 আছে এটা যদি গুণ করা হয় তাহলে 58,473 গুণ হচ্ছিল 0.9328, এটাকে গুণ করলে হচ্ছিল 54,544 টাকা, 54,544 টাকা আসছে। তো এটা আসার পরে এটা হলো আমরা এখান থেকে বের করলাম, এই যে এখানে বের করলাম। তো আমরা এরকম ধাপে ধাপে এই পুরো ম্যাথটা একটু করে ফেলব, ঠিক আছে, আমি করে আপনাদেরকে দেখ। The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll
inside. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Fearless. Fearless.